প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজের জন্য উনি ঘৃণিত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে। এই কয়েকটি বিষয় ছিল আজকে আমাদের, অনেক বিষয়ের প্রতি মৌলিক। আরও কিছু বিষয় আছে, আমরা আশা করি আপনারা কষ্ট করে আলোচনার শেষে থাকবেন, তখন আমরা পূর্ণ দিনের জন্যে একটি ব্রিফিং আপনাদেরকে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। গঠন কার্যের টাস্ক ফোর্স, সেটাই ডিটেলিং করা হয় নাই ইন বিটুইন। এটা তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, এটা তো অনেক ওয়ার্ক করে সেটাকে ফর্ম ঠিক করতে হবে। আমরা নির্বাচনের বিষয়ে আরেকটি আলোচনা করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে আপনারা জানেন যে গত 15 বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন, তারা করেনি বা করতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই। আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তারা ইনভেস্টিগেট করতে পারেন। কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে, মেয়াদ শেষ হবে, তখন কোনো আইনের আওতায় তারা থাকে না। এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। তো দিজ আর ভেরি 3 ইম্পর্ট্যান্ট এজেন্ডা আমরা ডিসকাস করেছি এবং ইলেকশন কমিশনও আমাদের, রিফর্মস কমিশনও আমাদের সাথে একমত পোষণ করেছেন। আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের ব্রিফিংয়ের আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকালে প্রশ্ন সব বিকালে করব। নীতিগতভাবে একমত, কিন্তু যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছি। মূলত প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপ্রধানকে তারা প্রস্তাব করেছিল বোর্ডের ভিতরে, আমরা বলছি এটা আউট অফ বডি করতে হবে, তাদেরকে এখান থেকে বাইরে দূরে রাখতে হবে। কারণ কোনো ক্রাইসিস যদি হয় তাহলে সেটা সলিউশনের জন্য মানুষ যাবে কোথায়? আইদার হেড অফ দি জুডিশিয়ারি, সুপ্রিম চিফ বিচারপতি অথবা প্রেসিডেন্ট টু ফেস দ্য ক্রাইসিস। এই জন্য এই দুটার নামকে ওই কমিটির ভিতরে কনস্টিটিউট করার ব্যাপারে আমরা আপত্তি করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।